R15M, ঠিক আছে। এর মডিফিকেশনটা কি রকম হয়েছে, কি লাগানো আছে সেটা হচ্ছে এই যে পুরো আন্ডারবেলি। তো আন্ডারবেলিটা গাইস কি রকম লাগছে হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আজকে টাইটেল আর থাম্বনেল দেখে গাইস তোমরা বুঝে গেছো যে আজকে কি সারপ্রাইজটা আছে, ঠিক আছে। তো এখন পর্যন্ত বাইকের সব মডিফিকেশন কমপ্লিট হলো, শুধু এক্সস্ট ছাড়া। তো এরপর তোমাদেরকে আমার সামনেই দাঁড়িয়ে আছে, ঠিক আছে। তো এই যে সামনে দাঁড়িয়ে আছে, তোমাদেরকে দেখাবো না জিনিসটা, মানে সেই লেভেলে কীরকম লাগছে গাইস সেটা তোমরা কমেন্ট করে জানাবে। কালার কম্বিনেশনটা কীরকমভাবে আছে না আছে, মানে আমি নিজে এক্সাইটেড আছি যে তোমাদেরকে দেখানোর জন্য, ঠিক আছে। তো চলো তোমাদেরকে দেখাই, ঠিক আছে, তোমরা জিনিসটা দেখো আগে। তো গাইস 1 2 3, তো গাইস এ হচ্ছে সেই R15M, ঠিক আছে। এর মডিফিকেশনটা কীরকম হয়েছে গাইস সেটা তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে। আশা করছি এর থেকে ভালো, হ্যাঁ এর থেকে ভালো মডিফিকেশন আছে, এর থেকে মানে কম বাজেটের মধ্যে সব থেকে ভালো মডিফিকেশন এর থেকে, মানে এরকম মডিফিকেশন গাইস তোমরা দেখেছো নাকি? মানে আজকে বলবো সব মডিফিকেশন, মানে এ থেকে জেড কি মডিফিকেশন করা যায় না যায়, আর সেটাই তোমাদেরকে বলবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আর তোমাদের ড্রিম বাইক কি সেটা তোমরা কমেন্ট করে জানাবে। ফার্স্ট এর মডিফিকেশান মানে কি টোটাল মডিফিকেশান করেছি না করেছি সেটা তোমাদেরকে বলবো। ফার্স্ট হচ্ছে টেনারের মিরার, সেটা তো তোমরা দেখেছো, টেনারের মিরার আছে। ফার্স্ট বাবল ভাইজার আছে, নাম্বার প্লেট হোল্ডার আছে, ঠিক আছে। প্লাস সব থেকে R15M যেটা এখনও পর্যন্ত দুর্গাপুরে আমার বাইকেই লাগানো আছে সেটা হচ্ছে এই যে পুরো আন্ডারবেলি। তো আন্ডারবেলিটা গাইস কীরকম লাগছে সেটা তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে। এরপরে হয়ে গেল তোমার সিট কাউল, ট্যাঙ্ক প্যাড, আর একটা যেটা মডিফিকেশান শুধুমাত্র অনলি ওয়ান ইন দুর্গাপুর, মানে শুধুমাত্র এই বাইকটাতেই আছে R15 V4-এ, R15M, সরি গাইস বলো V4 বলে দিলাম, ওই এমটাতে, সেটা গাইস তোমাদেরকে দেখাচ্ছি। এই যে কীরকম লাগছে গাইস সেটা তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে। আর টুকটাক মডিফিকেশান এই হচ্ছে, এই সাইডেও আন্ডারবেলি লাগানো আছে পুরো এতটা। তো পুরো বাইকটা মানে লুকটা গাইস পুরো খতরনাক লাগছে, মানে যাকে বলে খতরনাক। আর এর সাথে ব্ল্যাক, মানে পুরো ব্ল্যাক আর হোয়াইটে, অ্যাকচুয়ালি ইয়ামাহা এটা হোয়াইট বলেনি, মেটালিক গ্রে বলেছে। তো এর লাইটটা অন করে তোমাদেরকে দেখাচ্ছি লুকটা গাইস কীরকম লাগছে, লাইটের ব্রাইটনেসটা কমিয়ে। তো গাইস পুরো ব্ল্যাক বিউটি যাকে বলে। তো গাইস কীরকম লাগছে লুকটা সেটা তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তাও তো বাইকটার পালিশারে করা নেই, তাই ওয়াশ করা নেই। তো কীরকম গাইস লাগছে, প্লাস রিম কাভারও লাগানো আছে, নাম্বার প্লেট হোল্ডার তো বললাম, রেডিয়েটার গ্রিল লাগানো আছে। এখানে বেশিক্ষণ ব্যাটারি অন করে রাখা যাবে না, নাহলে আবার চাবি অন করে রাখা যাবে না, নাহলে ব্যাটারি শেষ অবস্থা, তখন তো বুঝতেই পারছো, ঠিক আছে। তো এখানে আফটার মার্কেট তো মডিফিকেশান বললাম, এরপরে যেগুলো অ্যাকচুয়ালি পেন্ট করিয়েছি সেগুলো সব তোমাদেরকে বলছি। ফার্স্ট হচ্ছে এটা সিলভার ছিল, এই পুরো পার্টটা সিলভার ছিল, বাবল ভাইজারটা ব্ল্যাক ছিল, এই পার্টটা পুরো সিলভার ছিল, এটা ব্ল্যাক করিয়েছি, গ্লসি ব্ল্যাক। এই যে মার্কারটা দেখছো, এই মার্কারটাও গ্লসি, মানে অ্যাকচুয়ালি মার্কারটা হয়েছে তোমাদেরকে তো এর আগের ভিডিওতে দেখেছো, তোমাদেরকে মার্কারটা হয়েছে, মার্কারটা সেই জন্যই আর কি রং করতে হলে নাম্বার প্লেটটা ভেঙে দিয়েছিল, এই হচ্ছে এইটা। আর এখানে আন্ডারবেলি লাগানোর আগে যে পার্টটা ছিল সেটা হচ্ছে সিলভার, মানে মেটালিক গ্রে ছিল, আর এখন সেটা আন্ডারবেলিটাও গ্লসি ব্ল্যাক করিয়েছি। প্লাস এই দুটো পার্টও সিলভার ছিল, এই দুটো পার্ট আমি ঘরেই স্প্রে পেন্ট করেছি। সিট কাউলটা প্রথম থেকে ব্ল্যাক ছিল, মানে এবারে অ্যাকচুয়ালি হয়েছে কি, আমাকে মেটালিক গ্রে যে ভাগটা আছে, অ্যাকচুয়ালি আমার আরসিতে ব্লু বুকে মেটালিক গ্রে আছে, কালার যে আছে কালারের অপশানে মেটালিক গ্রে, তো মেটালিক গ্রে রাখতেই হবে, ঠিক আছে। এখন আপাতত মেটালিক গ্রে রাখতে হবে, যখন পুরো বডি এই পার্টটা আর এই পার্টটা যখন ব্ল্যাক হয়ে যাবে, গ্লসি ব্ল্যাক, তখন আরসিতে আরে কালার চেঞ্জ করাবো, ঠিক আছে। আর সেরকম কীরকম মডিফিকেশান হয়েছে গাইস সেটা তোমরাই কমেন্ট করে জানিও, ঠিক আছে। আমি পুরোটাই তোমাদের হাতে ছেড়ে দিলাম। আশা করছি এর থেকে ভালো মডিফিকেশান পুরো ব্ল্যাক বিউটি, হ্যাঁ পুরো গ্লসি ব্ল্যাক পুরো বাইকটাতে নেই, বাট
সামনে থেকে না মারাত্মক লাগছে গাইস। তো কারা কারা এই বাইকটার প্রেমে পড়ে গেছো, মানে আমার বাইকটার না, এই R15M এর প্রেমে পড়ে আছো, তারা একটু কমেন্ট করে জানিও, ঠিক আছে। আর কাদের কাদের ড্রিম বাইক কোনটা সেটাও তোমরা কমেন্ট করে জানিও। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। কি বলবো, মানে এতটা মানে বিউটি লাগছে না, মানে কি বলবো, কিছু বলার নেই, সেই লেভেলের লাগছে। সামনের পার্টটা সামনের থেকে মনে হচ্ছে পুরো গ্লসি ব্ল্যাক, অ্যাকচুয়ালি মারাত্মক দেখতে লাগছে, মারাত্মক। আর রিমে রিমে রেড কালারের স্টিকার লাগানো আছে, পুরো খাতারনাক, যাকে বলে খাতারনাক লাগছে। আমি তো এর থেকে ভালো মডিফিকেশন, মানে আমার বলে বলছি না, এর থেকে ভালো মডিফিকেশন তো আমি তো দেখিনি। হ্যাঁ, র্যাপিং অনেকজন করিয়েছে, বাট র্যাপিংয়ে আমার সেরকম ভালোভাবে না, কারণ আমাদের এই গ্রুপের একজন করেছিল শুভম দা। হ্যাঁ, র্যাপিং সেরকম আমার খাস, মানে র্যাপিংয়ে কি যত ভালোই করো না কেন, 1 বছর ম্যাক্সিমাম 1 বছর পর কিন্তু র্যাপিং আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। এবারে কালার পেন্টের একটা আলাদাই ব্যাপার, তো সেই জন্য আমি একবারই কালার পেন্ট করিয়ে নিয়েছি, ঠিক আছে। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। ততক্ষণের জন্য টাটা পাবে, আবার কোনো একটা নেক্সট ব্লগ নিয়ে দেখা হচ্ছে। টাটা পাবে, কিছু রিলস আর দেখানো সিনেমেটিক শট।